আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেশ কিছু এমপি পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে গতকাল থেকে একটা হইচই অবস্থা। চারিদিক থেকে ফোন করছে। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে ফোন করছে। বিশেষ করে আমার আ নিজের এলাকা কুমিল্লা ৩ মুরাদনগর আসনের আ সংসদ সদস্য পদপ্রার্থী ইউসুফ হাকিম সোহেল ভাইয়েরও হচ্ছে মনোনয়নপত্র আ বাতিল বলে ঘোষণা করেছে। তো এই বিষয়টি সারা দেশে বেশ কিছু জায়গায় ঘটেছে। তার মধ্যে কক্সবাজার ২ সাবেক এমপি হামিদুর রহমান আজাদ আ সহ বহু হাই প্রোফাইলড সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন। এটা বিশেষ করে জামায়াতের ক্ষেত্রে খুব বেশি হয়েছে। এখন এই অবস্থায় অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই এই এখনো পরিস্থিতিতে আসলে উদ্বেগ উৎকণ্ঠার কি কিছু আছে কিনা? প্রথমত বলি দেখেন, আ আপিল করার সুযোগ আছে। যাচাই-বাছাই করবে, তারপরে আপিল করবে। আপিলের পরে ফিরে পাবার একটা সম্ভাবনা তো থেকেই যায়। কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার জায়গা কিন্তু রয়েই গেছে। কারণ সারা দেশে একটি নির্দিষ্ট আ রাজনৈতিক দলের আ প্রার্থীদের প্রার্থিতা বাতিল হচ্ছে randomly, এবং আ এটা একটা অশনি সংকেত। এটা আমি বলছি না যে যারা জামায়াতের প্রতিপক্ষ তারা এটা করিয়েছে, এটা আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে প্রশাসন নিরপেক্ষ কিনা? কারণ আমরা দেখতে পেয়েছি আপনার কক্সবাজার ২ হামিদুর রহমান আজাদের যে বাতিল হয়েছে সেটি হচ্ছে কোনো ট্যাক্স ফাঁকির কোনো ইস্যু নেই, কোনো আয়করের কোনো ঝামেলা নেই, ঋণ খেলাপির কোনো ঝামেলা নেই। একটি ফ্যাসিবাদী আমলের একটি মামলার জন্য হচ্ছে তার প্রার্থিতা বাতিল হয়েছে। এটি কি আসলেও বিধিসম্মত কিনা? বা এটি কতটুকু গ্রহণযোগ্য? ফ্যাসিবাদী ওই আমলের কোনো মামলার জন্য আপনি যদি কারোর প্রার্থিতা বাতিল করেন, এরকম মামলা তো অহরহ আছে। সেই মামলা জন্য আপনি তো প্রার্থিতা বাতিল করতে পারেন না। তারপরে হচ্ছে আপনি আ মুরাদনগরে যেটি হয়েছে সেটি হচ্ছে আপনি দ্বৈত নাগরিকত্ব আপনি নিয়েছেন কিনা? হা বা না। তো এখন দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন কিনা, হা বা না, উনি কোনো কিছুই পূরণ করেনি। আপনি তার প্রার্থিতা বাতিল করে দিলেন কেন? তিনি বাংলাদেশের নাগরিক, এই প্রুফ তো আপনার কাছে আছে। এখন আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন, তার কাছে জানতে চাইতে পারেন কোনো খটকা লাগলে যে আপনি আসলে অন্য কোথাও নাগরিকত্ব নিয়েছেন কিনা। কেউ কি আপনাদেরকে এই প্রুফ দিয়েছে যে সে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছে? যদি না নিয়ে থাকে তাহলে আপনি হচ্ছে কিভাবে তার মনোনয়নপত্র বাতিল করেন? এটাও আসলে বোধগম্য না। যাই হোক, এই সবকিছু বিষয় নিয়ে উচ্চ আদালতে হয়তোবা এগুলো নিয়ে আ আপিল হবে, এবং তারপরে আমরা হয়তোবা এটার একটা সুন্দর সমাধান পাবো। কিন্তু প্রশাসনকে নিরপেক্ষতার প্রশ্নে শতভাগ উত্তীর্ণ হতে হবে। আমি আবারও বলছি, অনেক আ আশা আকাঙ্ক্ষার যে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য গত ১৫-১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমাদের ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য, নিজেদের অধিকারের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমাদেরকে অবশ্যই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং সারা পৃথিবীতে একটি আদর্শ ইলেকশন যেটা সবাই গ্রহণ করবে যে না, বাংলাদেশে এমন একটি ইলেকশন হয়েছে। সেই রকম একটি ইলেকশন করার মধ্য দিয়ে এই প্রশাসনকে তার নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। ভালো থাকবেন সবাই।